शहादत आखिरी मंजिल इंसानी सआदत की, वो खुशकिस्मत हैं जिन्हें मिल गई दौलत शहादत की। আমার ভাইরা, আস-সাওয়াইকুল মুহরকা এই কিতাবের মধ্যে নকল করা হয়েছে ময়দানে কারবালা করুন যে ঘটনা, এগুলো কিয়ামত পর্যন্ত মানুষকে কাঁদাবে। আমার নবীর প্রায় 19 জনের মতো আওলাদ এ জালেম এজিদিরা শহীদ করে দিল। ময়দানে কারবালার পরে আমার নবীর বংশের মেয়েরা ইমাম হাসানের স্ত্রী, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আপন বোন, এই ঘরের মহিলারা এই জালেম এজিদিরা এদেরকে কুফার জেলখানায় পাঠিয়ে দিল। হযরত সাইয়েদনা যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা সহ এই মেয়েদেরকে পাঠালো কুফার জেলখানায়। নাউজুবিল্লাহ বলছেন। হায় 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 হায়। হযরত যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা কুফার জেলখানার দরওয়াজায় দাঁড়িয়ে সকালের বাতাসকে বলতেছে, কারণ যারা আমার বন্ধু ছিল, যারা আমাদেরকে দাওয়াত দিয়ে এই কুফার জমিনে এসেছে, এরা আমাদের শত্রু হয়ে গেল। আমাদের সংবাদ নেওয়ার মতো মদিনা পাকের মধ্যে আহলে বাইত রাসূলের সংবাদ নেওয়ার মতো কেউ নাই। এই ফাজারের বাতাস ইন্নিল তিয়ারি হাসাবা ইয়ামান ইলা আরদিল হারাম বাল্লিগ সালামি রাউদাতান ফিহা নবিয়ুল মুহতারাম সালাতুন এই সকালের বাতাস, হে সকালের বাতাস, তুই একটু এক দৌড়ে মদিনায় যা। আল্লাহ তোকে এমন শক্তি দিয়েছেন, মুহূর্তের মধ্যে উড়াল দিয়ে মদিনায় যেতে পারবি। এই সকালের বাতাস, তুই একটু মদিনা শরীফ যা। আমি যায়নুল আবেদিনের একটা সালাম নিয়ে যা, যেখানে আমার দয়াল নবী আরাম করছেন। ইন্নিল তিয়ারি হাসাবা ইয়ামান ইলা আরদিল হারাম। আরদে হারাম যাকে বলা হয়, যেখানে আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আরাম করছেন, তুমি সেখানে আমি যায়নুল আবেদিনের একটা কি নিয়ে যাও, সালাম নিয়ে যাও। এটাকে আমি বাংলায় করছিলাম, এখন ভুলে গেছি। হে প্রত্যুষের বাতাস তুই যাবি রে কোথায়, একটু বল না আমায়। হে প্রত্যুষের বাতাস তুই যাবি রে কোথায়, একটু বল না আমায়। মনে হয় যাবি রে তুই সোনার মদিনায়। হে প্রত্যুষের বাতাস তুই যাবি রে কোথায়, একটু বল না আমায়। হে প্রত্যুষের বাতাস তুই যাবি রে কোথায়, একটু বল না আমায়। মনে হয় যাবি রে তুই সোনার মদিনায়। হে প্রত্যুষের বাতাস তুই যাবি রে কোথায়, একটু বল না আমার। যাকে সাবাতু খুয়ে মুহাম্মদ, আরে যাকে সাবাতু খুয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকে সঙ্গা খুশ बोए मोहम्मद लाके संगा खुश बोए मोहम्मद
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই নসীমে কোই মুহাম্মদ আই নসীমে কোই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অনেক শতকালে পড়তাম নাচগুলো, এখন এগুলো অনেক কেউ পড়ে না, পড়তে শুনি না। হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর। আরেকটা আছে, যাকে সাবাতু কুয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, নাচগুলো এখন কেউ পড়ে না। হযরত সাইয়েদনা যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার জেলখানার গেটে পাশে এসে এই বাতাসকে লক্ষ্য করে বলতেন, এই বাতাস তুই একটু মদিনা শরীফ যা, মাহবুব নবীর দরবার আমার একটা সালাম পৌঁছিয়ে দে। 3 দিন পরে এগুলো কিভাবে বলবো, আহলে বাইত রাসূলের মেয়েদেরকে আসামি বানাই ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খণ্ডিত তীরের উপর গেথে। আমাদের মানুষ মারা গেলে মানুষ পাশে বসে, কোনো মাছি যেন মইয়তের গায়ে না বসে, বাতাস করে। কিন্তু 3 দিন হয়ে গেল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খণ্ডিত শির, অনেক সওদা ইকরামের খণ্ডিত শির মাথা তীরের উপর গেথে নিয়ে যাচ্ছে কুফার দিকে। এই দৃশ্য কোনোদিন দেখে নাই রে বাবা। আল্লাহ সবাইকে হেফাজত করুক। as-সাওয়াইকুল মুহরাকা এই কিতাবে আসছে, দেখা গেল আলী মকাম রাদিয়াল্লাহু ইমাম হুসাইনের খণ্ডিত শির মুবারক এ জালেমরা তীরের উপর গেতে ওদেরকে কুফার মানুষকে দেখায় দেখায় ভয় প্রদর্শন করানো, দেখ এজিদের বিরুদ্ধে করলে তার পরিণাম ফল কি হয়, এই ভয় দেখানোর জন্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খণ্ডিত শির মুবারক তীরের উপর গেতে যখন কুফার দিকে যাচ্ছে, ওই মুহূর্তের মধ্যে আলী মাকামের খণ্ডিত শির মুখ থারা ইকি গিসাতে লাগো দে, কিন্তু খসুস হদ না ইকি থারা হন হয়ে মাহফিল তেস্তে। এখন আমি কয়বার বললাম, এদিকে চেন আমি কথা বলতেছি, খাই চতুর ঘন দাবাই নাই বাইফু, তুই যেদিন ওয়াজ করিবে করো না না, হ্যাঁ সাম্য বলছি দেন রুত এটা নেই, দুদুল্যমান অবস্থা। আমি কি বুঝাচ্ছি এখানে খেয়াল নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সার মুবারক তীরের উপর করে নিয়ে যাচ্ছে, দেখা গেল ইমাম হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা খণ্ডিত শিরের আগে আগে একজন সাদা পোশাক পরিহিত মানুষ কারি সাহেব সূরা কাহাফ তেলাওয়াত করতেছে। আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহ কোরআনে পাকের মধ্যে আসহাবে কাহফের ঘটনাকে বড় আশ্চর্যজনক বলছেন। ইমাম হুসাইন 3 দিন পরে শুধুমাত্র মাথা আছে খণ্ডিত শির মুবারক, ইমাম হুসাইনের জবান থেকে আওয়াজ বের হলো, ইয়া সালিয়াল কোরআন, এ কোরআন তেলাওয়াতকারী হাফেজ সাহেব, আসহাবের কাহফের ঘটনাকে আশ্চর্য বলতেছ,
আসহাবে কাফের ঘটনার চেয়ে আমি হুসাইনের ঘটনা আসহাবে কাফের ঘটনার চেয়ে আরো আশ্চর্য। নিতে 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 সন্ধ্যা যখন নেমে আসলো, সামনে দেখা গেল একটা গির্জা, গির্জার এক ফাদরি, এরা খ্রিস্টান, সাওয়ায়েকুল মুহররকার মধ্যে নকল করছেন। একজন খ্রিস্টান ফাদরি গির্জা থেকে বেরিয়ে আসলো, কিরে এতগুলো মেয়েদের আসামি বানাই, তীরের উপরে এতগুলো খণ্ডিত মাথা, সামনে এসে গেল। ভাই আপনারা কারা, কই যাবেন, কোত্থেকে আসছেন? বলে আমরা যাচ্ছি কুফা, আমরা যাচ্ছি দামেস্কে, এজিদের দরবারে। এরা আমার নবীর বংশের মহিলারা। তো এই তীরের উপর যে খণ্ডিত মাথা, এটা আমাদের নবীর নাতি ইমাম হুসাইনের মাথা। একে নিয়ে যাচ্ছি এজিদের দরবারে বড় পুরস্কার নেওয়ার জন্যে। সেই একজন খ্রিস্টান, সে একজন পাদ্রী, চোখের পানি ছেড়ে দিল। সে একজন বিধর্মী, সে চোখের পানি ছেড়ে দিয়ে কৌশলী বলল, ভাইয়া আপনার তো যাওয়ার জায়গা অনেক দূরে, এখন সন্ধ্যা গনিয়ে আসলো, রাতের বেলায় যাবেন কোথায়? একটা কাজ করেন, আজকের এই রাতটা আমার এই গির্জার মধ্যে কাটান, এবং একটি রাতের জন্যে তোমাদের নবীর নাতি ইমাম হুসাইনের খণ্ডিত মাথাটা আমাকে দেন, আমি একটা রাত নবীর নাতির খেদমত করি। বলে না না, আমাদের পুরস্কারগুলো তোমাকে নবীর নাতির খণ্ডিত মাথাটা দিলে তুমি দৌড়ে গিয়ে জিদের কাছ থেকে পুরস্কার নিলা। বলে না না না, আমাকে দয়া করে একটু সুযোগ দাও। এই আওলাদ রাসূলের মেয়েদেরকে আমার বাড়িতে নিয়ে যায়, আমার ঘরের মেয়েদেরকে বলবো, মা বোন মেয়েরা, এরা নবীর বংশের মেয়েরা, অন্তর খুলে খেদমত করো। এই সুযোগ জীবন আর আসবে না, এই সুযোগ জীবন আসবে না। এই রাত তোমরা নবীর বংশের মেয়েদেরকে খেদমত করো, গরম পানির ব্যবস্থা করো, গোসলের ব্যবস্থা করো, এদিকে লাগিয়ে দিবে। ভাইয়া একটি রাতের জন্যে ইমাম হুসাইনের খণ্ডিত মাথাটা আমাকে দেন না, আমি একটু খেদমত করতাম। বলে না না, তুই পুরস্কার নিয়ে ফেল। বলে না, শোন, আমি ফাদেরি অনেক দিন ধরে কিছু দিনার দিরহাম জমা করেছি, প্রায় 10,000 দিনারের মতো, 10,000 দিরহামের মতো আমি জমা করেছি। একটি রাতের জন্য যদি ইমাম হুসাইনের মাথা, খণ্ডিত মাথা আমাকে দাও, আমি আমার জীবনের সঞ্চিত অর্জিত 10,000 দিরহাম তোদেরকে দিয়ে দেব। সকালবেলায় এরা তো বিশ্বাস করতে চাই নাই, বলে না দিয়ে দেব। এরা তো টাকার লুবি, দুনিয়ার কুত্তা। এরা বলে সন্ধ্যা তো হয়ে গেল, রাত তো এখানে কাটানো যায়, একটি রাতের জন্য ইমাম হুসাইনের খণ্ডিত স্যার মুবারক এই ফাদেরিকে দিলে সমস্যাটা কোথায়? অটোমেটিক 10,000 দিরহাম পেয়ে গেলাম। মেয়েদেরকে এর মেয়েরা খেদমত করবে। শেষ পর্যন্ত রাজি হয়ে গেল। ওই খ্রিস্টান আনন্দে আত্মহারা, ওই খ্রিস্টান আনন্দে আত্মহারা মেয়েদেরকে নিজের ঘরে নিয়ে গেলেন। নিজের ঘরের মেয়েদেরকে বলছেন, মা এ আমার মেয়েরা, বোন, আমার ওয়াইফ, তোমরা বড় খুশকিসমতওয়ালা, আমরা বড় খুশকিসমতওয়ালা।
একটি নাম, নবীর বংশের মেয়েদেরকে অন্তর খুলে তোমরা খেদমত করো। আর ইমাম হুসাইনের খণ্ডিত মাথা মোবারক ওই ফাদেরির রুমে নিয়ে গেল, নিচে একটা তালু ঘরে একটা তালি, সে গরম পানি করলো খুশবু লাগিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সরে মোবারকের চুল মোবারকের থেকে রক্ত মাখা ধুলি বালি পরিষ্কার করতেছিলেন। সে খ্রিস্টান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারকে বাবলি কাটা চুল মোবারক ছিল, এগুলো ধুলিবালি মাখা। সে গরম পানি দিয়ে এগুলো পরিষ্কার করতেছে, সিরনে দিয়ে চুলগুলো আশ্রাচ্ছে আর বলতেছে, হুজুর আমি খ্রিস্টান ফাদেরি, জীবনে অনেক বড় আশা ছিল আপনার কাছে গিয়ে কলমা পড়ে মুসলমান হব, সেই সুযোগটা পেলাম না, আপনাকে পাচ্ছি শহীদ হওয়া অবস্থায়। এই কথা বলতে না বলতে ইমাম হুসাইনের খণ্ডিত জবান থেকে বেরিয়ে গেল, তুমি আমার মুখে মুখে কলমা পড়ো। অনেক লম্বা আলোচনা। রাতের মধ্যে সে খ্রিস্টান গোটা পরিবার সহ এরা কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আহলে বাইতের প্রেমের দৃষ্টান্ত আর কি দেখাবো, এরা কিন্তু বিধর্মী। আমার আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় নবীর প্রেমিক ছিল, এত বড় আশেক ছিল। উনি ওনার 5 জন কন্যা সন্তান। আলা হযরতের কন্যা সন্তান কয়জন? 5 জন। ওদের নাম কি রাখছেন জানেন? একজনের নাম রাখলেন মুস্তাফা বেগম। আমার নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, ওদিকে নিসবত করে মুস্তাফা বেগম। এরপরে আরেকজনের নাম রাখলেন মুর্তদা বেগম, আলী মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিকে নিসবত করে মুর্তদা বেগম 2। তৃতীয় নম্বর একজনের নাম রাখলেন কানিজে হাসান, কিমানি আমার নবীর নাতি ইমাম হাসানের দাসী। পৃথিবীর ইতিহাসে আমি আর দেখি নাই। কানিজে হাসান ইমাম হাসানের দাসী খাদেমা। আরেকজনের নাম রাখলেন কানিজে হুসাইন, ইমাম হুসাইনের দাসী। আরেকজনের নাম রাখলেন কানিজে হাসনাইন, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দাসী। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। মোরা তন্নে মনে তন্নে সব ফোঁকা দিয়া, ये जान भी प्यारे जाना जाना, लमियाती नज़ीरु का फी नज़रिन मिसले तो न शुद पैदा। রাত বহুত হয়ে যাবা। আল্লাহ সবাইকে মাহবুব নবীর প্রেমিক উম্মত হবার, আশিক উম্মত হবার আল্লাহ তৌফিক দান করুন। আমার নবী বলেন, তোমাদের মধ্যে নারী পুরুষকে হই ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মা বাবা, ছেলের সন্তান, স্ত্রী পুত্র, বন্ধু বান্ধব, পৃথিবীর বুকে যে যাকে যতই ভালোবাসো না কেন, সবার ভালোবাসার চেয়ে, সবার মোহাব্বতের চেয়ে আমি নবীর মোহাব্বত যদি তোমাদের অন্তরে বেশি হবে না,
ততক্ষণ পর্যন্ত কেহ পূর্ণ মুমিন হতে পারবে না। আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি হাদিস আনছেন যে আমার রাসূল এই হাদিস যেখানে বর্ণনা দিয়েছেন, এখানে হযরতে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। উনি কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইল্লা নাফসি, মানে ইয়া রাসূলুল্লাহ, আমার জান সারা, আমার প্রাণ সারা, মা বাবা ছেলে সন্তান স্ত্রী পুত্র পৃথিবীর বুকে আমার যত আপনজন আছে, আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমার নবী বলেন, ওমর তুমি এখনো মুমিন হতে পারো না। ওই জানসারা কইলে তো জানসারা বলার পিছনে কিছু কারণও আছে। আমার ভাইয়েরা খুব মনোযোগ সহকারে শুনবেন। মানুষের ভিতরে আমাদের কাছে যে জান এবং প্রাণ আছে, এই জানের প্রশ্নে মা বাবা ছেলে সন্তানকে ফেলে দিতে পারে, ছেলে সন্তান মা বাবাকে ফেলে দিতে পারে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে ফেলে দিতে পারে। শব্দগুলো শুনতে আপনাদের বিশ্রী হচ্ছে মনে হচ্ছে, আমি বুঝাই দিলে বুঝবেন। এখানে অনেক মানুষ আছে যারা 91 তুফান দেখেছে। লক্ষ লক্ষ মানুষ যখন বঙ্গোপসাগর থেকে যখন জলোচ্ছ্বাস 10 ফুট 15 ফুট 20 ফুট পানি যখন সাগর থেকে এক যুগে ছেড়ে আসলো, এতগুলো মানুষ কোনোদিন কল্পনাও করে নাই এমন গোটা একটা সাগরের পানি আমাদেরকে একসঙ্গে ভাসিয়ে নিয়ে যাবে, কেউ কল্পনা করে নাই। ওই মুসিবতের সময় ঘর বাড়ি ফেলে মানুষ ছুটাছুটি করছে। ছেলেরা বাবাকে বুকে নিল, বাবা ছেলেকে বুকে নিল, স্বামী স্ত্রীকে বুকে নিল, স্ত্রী স্বামীকে নিল, এক বন্ধু অপর বন্ধুকে বুকে নিয়ে এবার পানির মধ্যে সাঁতার কাটতেছে। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সাগর আর সাগর, সাঁতার কাটতে 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 যখন একেবারে লাশ পর্যায়ে এসে গেল, এখন তো আমি আর বাঁচতেছি না, এখন নিজের জানের প্রশ্ন যখন এসে গেল, তখন মানুষ নিজের জানের প্রশ্নে বাবাকে ফেলে দিতে পারে, বাবাও ছেলে মেয়েদেরকে ফেলে দিতে পারে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, এক বন্ধু অপর বন্ধুকে ফেলে দিতে পারে নিজের জানের প্রশ্নে। আজকে মসলা হবে বৈলতলের মানুষ কোন ভালোবাসার নাম ঈমান। আমার জানের প্রশ্নে আমি সবাইকে ফেলে দিতে পারবো, কিন্তু কোন ঈমানদার মুমিন মুসলমান নিজের জানের প্রশ্নে 1 সেকেন্ডের জন্যও আমার নবীকে ফেলতে পারবে না। ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, ভালো যদি নবী তরানে वाला, নবী বাঁচানে वाला, প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবী কি জানো। ভালো যদি নবী, আরে সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটবে না। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাগরের পানি দিলেও তৃষ্ণা মিট, আর কৌশলের পানি
দিবেন শাহে মদিনা। কৌসারের মালিক যিনি তাহাকে চিনুন, ভালো যদি আর জোরে ভালো যদি। আমার ভাইরা, আমি বুঝাতে ইনশাআল্লাহ সক্ষম হয়েছি। জানের চেয়েও নবীকে বেশি, নবী আমাদের জানের জান, নবী আমাদের। আমার নবীর পরিবারের মহিলারা যাদের পর্দা, যাদের এমন পর্দানসীন, আমার নবীর পরিবারের মেয়েরা, তাদের পর্দার এমন এমন দৃষ্টান্ত রয়েছে। অনেক মেয়েকে সংসদে দেখা যাচ্ছে শরীরের মধ্যে বোরকা আছে, মুখটা কিন্তু খোলা, সংসদে দাঁড়িয়ে সারা বিশ্বকে শোনায় মতো বক্তব্য রাখতেছে। অথচ আল্লাহ কোরআন শরীফে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইদ। আল্লাহ বলেন, রাসূল আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন, আপনার সাহাবজাদি কিয়ামত পর্যন্ত আনে ওয়ালে মুমিন মুসলিম মহিলাদেরকে বলে দেন, এরা যখন ঘর থেকে বের হবে বড় চাদরের একটা অংশ এনে মুখের উপর দেখে দেবে, অর্থাৎ যেন নেকাব পরে বের হয়। যালিকা আদনা আন ইউরাফনা, মেয়েরা যখন মুখের মধ্যে নেকাব পরে বের হবে, এটা এই নেকাব জিনিসটা হলো এরা যে মুসলমানের স্বাধীন মহিলা, এটা সহজভাবে মানুষ বুঝতে পারবে, সহজে মানুষ জানতে পারবে নিশ্চয় এরা মুসলমানের স্বাধীন মহিলা। যে মহিলারা নেকাব পরে বের হবে, যালিকা আদনা ইউরাফনা, এদেরকে চিনবার অতি সহজে চিনা যাবে এরা সত্যিকারের মুসলমানের স্বাধীন মহিলা। ফালা ইউযাইন, অতঃপর তাদেরকে উত্ত্যক্ত করা যাবে না, ইফতিজিং করা যাবে না। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ডাইরেক্ট কোরআন পাকের আয়াত। রাসূল আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন এবং আপনার মেয়েদেরকে বলেন, কিয়ামত পর্যন্ত আনে ওয়ালে মুসলমান রমণীদেরকে বলেন, এরা যখন ঘর থেকে বের হবে যেন মুখের মধ্যে নেকাব পরে বের হয়। মুখে কি পড়তে হবে? এখন অনেক মহিলা দেখা যায় বোরকা গায়ে দিয়েছে কিন্তু মুখটা কিন্তু কি খোলা, তো এটা পর্দা হলো? আর অনেক মেয়ে তো সংসদে দাঁড়িয়ে সারা বিশ্বকে শোনায় মতো বক্তব্য রাখতেছে। আল্লাহ বেহতর জানে কি অবস্থা হয়। মেয়েদের সাউন্ড এটাও পর্দা। আল্লাহ মা বোনদেরকে আল্লাহ হেদায়েত নসিব করুক, দিন বুঝার আল্লাহ তৌফিক দান করুক। কথা বুঝাচ্ছে? নারী জাতির উপর পর্দা কি ফরজ। শুধু নারী জাতির উপর পর্দা নয়, আমরা যারা পুরুষ আছি আমাদেরকে বলছেন কুল্লিল মুমিনিন, রাসূল পুরুষদেরকে বলে দেন, মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চোখের দৃষ্টি নিচু করে লজ্জাস্থানকে যেন কি করে হেফাজত করে। তারপর আয়াত হলো কুল্লিল মুমিনাত, মেহবুব মুমিন মুসলিম মহিলাদেরকে বলে দেন তারা যেন তাদের চোখের দৃষ্টি নিচু করে লজ্জাস্থানকে যেন কি করে হেফাজত করে। তাহলে পর্দা শুধু মহিলাদের জন্য না, পুরুষের জন্যও পর্দা। শুধু নেকাব এটা বিশেষ করে মহিলাদের জন্য। কারণ বেয়াদবি মাফ করবেন, মেয়েদের চেহারাটা অত্যন্ত লাবণ্য, বেয়াদবি মাফ করবেন, ছেলে মেয়ে প্রত্যেকের আছে। আমি একটা হাদিস বলি, কথা একটু বেড়ে গেল। একজন মেয়ে খেজুর দোকানে গিয়েছে,
আর অবস্থানের কথা বলছি। তা মেয়ে মানে ছোট, এবারে আরব দেশত কি হয় যে এ মাথা তুলো উঠি এন হয় যে একটু একটু বড় হচ্ছে। এমন একজন মেয়ে, আরবস্থানের আরবের মানুষের মেইন খাদ্য হলো কি? খেজুর। এই মেয়েটা খেজুরের দোকানে গেল, সবাই কান পেতে শুনুন। সালাম দিলেন, সালাম আলাইকুম। মেয়ে ছোট হলেও ইসলামের বিধিবিধান জানে, সালাম দিয়েছেন। আপনারা অনেক মানুষ আছেন, মুসলমানের দোকানে ঢুকতে কোনোদিন আসসালামু আলাইকুম সালাম দিয়েছেন? মাল নিয়ে বের হওয়ার সময় আসসালামু আলাইকুম সালাম দিয়ে বের হয়েছেন? গাড়িতে উঠার সময় আসসালামু আলাইকুম, গাড়ি থেকে নামার সময় আসসালামু আলাইকুম সালাম দিয়েছেন? আমরা ব্যর্থ। নুরি সাহেব জিন্দাবাদ বলে লাভ নাই। ইসলামের প্রাথমিক শিক্ষাগুলো আমরা জাতিকে শিখাতে পারি নাই, আমরা ব্যর্থ। এই মেয়েটার সালাম দিল, সওদাগর ওয়ালাইকুম সালাম দিয়ে বললেন। মেয়েটা জিজ্ঞাসা করলো কম হালা, কারণ মেয়েদের যে সাউন্ড আছে এটা পুরুষকে কি করে? আকৃষ্ট করে। বেয়াদী মেয়ে আমারও আছে, মেয়েদের সাউন্ড পুরুষকে আকৃষ্ট করে। মেয়েদের এই চেহারাটা পুরুষকে কি করে? আকৃষ্ট করে। আজকালকে অনেক এই পর্দা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। হ্যাঁ, উনি নবী সাহাবা, প্রত্যেকের সঙ্গে শয়তান আছে না? কথা বলছেন না কেন? উজরুল হওয়ার শতান বেস্তা বেশি রাখি উগবে খাদ্য দিতেনলি গোড়া সমাজ শেষ। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি অত্যন্ত এভাবে বুঝাতে চেষ্টা করছি। কম হাজা সওদাগর সাহেব, এগুলোর দাম কত? এই মেয়েটার বেয়াদবি মাপ আমি বারবার ক্ষমা চেয়ে নিচ্ছি, সরে বলছি। মেয়ে তো আমার নিজেরও আছে। এই মেয়েটার আওয়াজ ওই সাহাবাকে আকৃষ্ট করলো এবং মেয়েটার লাবণ্য চেহারা সাহাবাকে আকৃষ্ট করলো। ইবলিস তো লাগায় আছে। ইবলিস পরামর্শ দিল, তুমি মেয়েটাকে দোকানের ভিতরে নিয়ে যাও, বেয়াদবি মাফ করবেন। ওই সওদাগর বলল, এ মেয়ে, এ খেজুরের চেয়ে দোকানের ভিতরের খেজুরগুলো উত্তম। কি মানি? এই মেয়েটাকে দোকানের ভিতরে নেওয়ার একটা অপফাইলসি। সরল মনা মেয়েটা দোকানের ভিতর গেল, ওই সাহাবা মেয়েটাকে জড়াই ধরে একটা চুমা দিল। এই মেয়েরা অত্যন্ত ভদ্র ফ্যামিলি, তালিমেরা জানে আরবের মেয়েরা, এদের পরিবেশ ভিন্ন। মেয়েটা নড়াচড়া করলো না, গালিগালাজ করলো না। মেয়েটা কি বলল? ইত্তাকিল্লাহ ইয়া আব্দাল্লাহ, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। আর দেশের মেয়ে বলেন জানি বলি, ইত্তাকিল্লাহ ইয়া আব্দাল্লাহ, এ আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। একটি কথা বললেন মাত্র। এই মেয়েটার কথাটা সাহাবার অন্তরে গিয়ে তীরের মতো আঘাত করলো। সাহাবা লজ্জিত হলেন। সাহাবা সিদ্ধান্ত নিলেন, এত বড় ভুল কাজ আমি কিভাবে করলাম? নবীর হাদিস মোতাবেক ওই মেয়েটা ওখানে দাঁড়ানো, দোকান খোলা ফেলে সাহাবা দৌড়ে চলে গেলেন দরবারে মুস্তাফা। আমার নবীর দরবারে চলে গেলেন।
তখন আমার নবী সাহাবা একরামদেরকে নিয়ে তালিম দিচ্ছিলেন। ইনি গিয়ে সালামের পর বললেন, ইন্নী আসাবতু হাদ্দান, নবী গো আমি এমন অপরাধ করেছি আমার উপর শাস্তি ওয়াজিব হয়েছে, বিদায় আপনি আল্লাহর কোরআন মোতাবেক আমাকে শাস্তি দিন। এই ধরনের কথা বলার লোক এখন আছে? শুধু ইসলাম শব্দটা আছে। হে আল্লাহর বান্দা, না ইয়া রাসূলুল্লাহ, আমি এমন অপরাধ করেছি আমার উপর শাস্তি ওয়াজিব হয়েছে, আপনি আল্লাহর কিতাব মোতাবেক আমাকে শাস্তি দিন। ও বলতলির মানুষ, দুই চোখে পানি এসে যায়। আজকে বরগলায় ইসলামী দল আমরা দাবি করছি, অনেকেই আজ পর্যন্ত কেউর মুখে আসলো না, হুজুর আমি অপরাধ করেছি আমাকে আল্লাহর কোরআন মোতাবেক শাস্তি দিন। এই কথা বলার লোক তো বাংলাদেশে না। আমাকে আল্লাহর কিতাব মোতাবেক শাস্তি দিন। আজকে সংসদে জেনাবে বিচার সম্পর্কে আলোচনা হচ্ছে, কিন্তু কই কোরআন শরীফের এই আয়াত তো কেউ তেলাওয়াত করলো না। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। ব্যভিচারিণী এবং ব্যভিচারী এই সমস্ত মানুষকে ব্যভিচারের কারণে 100 দোররা নিক্ষেপ করা হোক। এখন নাকি এখানে আধুনিক অবস্থা শুরু হয়ে গেল, ছেলে মেয়েদেরকে দর্শন থেকে বাঁচার জন্য নেকা মতা সাময়িক বিবাহ করার জন্য নাকি পরামর্শ দেওয়া হচ্ছে। নাউযুবিল্লাহ বলেন আপনারা। নেকাহে মতার সাময়িক বিবাহ এগুলো শিয়াদের কালচার। এটা করা মানে জেনার বাজার কি করে দেবা, জেনার বাজার খুলে দেবা, হারাম। একবার মক্কার হেরমে মিসফালায় আমাদের দেশের একজন মৌলবী ছিল, গোলাম মৌলা। মক্কা টাওয়ারের সামনে দুইজনের মধ্যে ঝগড়া। একজন আলে হাদিস, সে কি বলতে জানেন যে নিকাহুল মুতা খায়রুম মিনাজ জিনা, জিনার চেয়ে সাময়িক বিবাহ উত্তম। এই মসলা নিয়ে দুইজনের মধ্যে কি হচ্ছে, ঝগড়া হচ্ছে। আমি ডাকছিলাম, গোলাম মাওলা আমাকে ডাক দিল, নুরি ভাই এদিকে আসেন তো, ইনি কি বলছেন শুনেন। আমি গেলাম ওখানে, বলে উনি কি বলছেন, ওই মাথা কুলি আসে, বলে নিকাহুল মুতা খায়রুম মিনাজ জিনা, জিনার চেয়ে সাময়িক বিবাহ উত্তম। আমি বললাম ওয়ালাকিন লা ইয়াজুজ হারাম, ওয়ালাকিন লা ইয়াজুজ হারাম। নেকাহে মুতার যে হুকুম প্রাথমিক যুগে ছিল এটা মনসুখ হয়ে গেছে, এটা রহিত হয়ে গেছে, হারাম। এখন নাকি নতুন নতুন এ ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। আল্লাহ জানে দেশকে কোথায় নিয়ে যাচ্ছে, এই দেশের নারী পুরুষদেরকে কোথায় নিয়ে যাচ্ছে। আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুক। এটা তো বলেন না বেবিচারিণী বেবিচারী, বেবিচার করলে এদেরকে কয় দৌড়া মারা হোক, 100 দৌড়া মারা হোক। আপনারা শিক্ষিত লোক, এই ধরনের কোন নারী পুরুষ যদি জেনা বেবিচারের মধ্যে লিপ্ত হয়, প্রকাশ্যে এদেরকে একজন দুজনকে কি মারা হয়, দৌড়া মারা হয়, অটোমেটিক জেনা বেবিচার কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এখন যে নেকাহে মুতা বন্ধ করা হয়েছে, এখন ওইদিকে নাকি মানুষদেরকে ঠেলে দেওয়া হচ্ছে। এগুলো শিয়াদের কালচার। আল্লাহ আমার ছেলে মেয়েদেরকে, আল্লাহ আমাদের দেশবাসীকে ছেলে মেয়েদেরকে আল্লাহ হেফাজত করুক। এটা হলে তার পরিণাম ফল কি হবে আপনি জানেন? আমার ভাইয়েরা, ওই মেয়েটা যখন বলল ইত্তাকিল্লাহ ইয়া আব্দাল্লাহ, এই কথা বলা শোনা মাত্র চলে গেল আমার নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ
আমি এমন একটা অপরাধ করেছি, আমার উপর শাস্তি ওয়াজিব হয়েছে, আল্লাহর কিতাব মোতাবেক আমাকে শাস্তি দিন। আমার নবী হ্যাঁ না কিছু বলে নাই, কারণ আমার নবী তো জানে সে কি অপরাধ করেছে। যদি নবী জিজ্ঞাসা করে এতগুলো সে আবার সামনে বলে দিলে লজ্জা পাবে। আর কথা খেয়াল করতে লাগবেন না বা, আমার নবী হ্যাঁ না কিছু বলেন নাই। ওই সাহাবা নবীর জবান থেকে উত্তর না পেয়ে অন্যান্য সাহাবা একরামদের সঙ্গে বসে গেলেন। আমার নবী তালিম দিচ্ছেন, জোহরের আজান হলো, আমার নবী নামাজ পড়ালেন, সবাই নবীর পিছনে নামাজ আদায় করলেন, ইনিও নামাজ আদায় করলেন। আমার নবী আবার সাহাবা একরামদেরকে নিয়ে বসলেন। এই সাহাবা দাঁড়িয়ে বলেন, নবী গো, আমি এমন একটা অপরাধ করেছি, আমার উপর শাস্তি ওয়াজিব হয়েছে, আমাকে আল্লাহর কিতাব মোতাবেক শাস্তি দিন। আমার নবী হ্যাঁ না কিছু বলে নাই। নবীর জবান থেকে উত্তর না পেয়ে ওই সাহাবা বসে গেলেন। এভাবে আবার আসরের নামাজের টাইম হলো, এইভাবে 3 ওয়াক্ত নামাজ চলে গেল। ওই সাহাবা সিদ্ধান্ত নিয়েছেন, আমার নবী যতক্ষণ আমাকে শাস্তি দেবে না, আমার অপরাধ মাফ হয়েছে সুসংবাদ দিবে না, আমি দরবারে মুস্তফা ছেড়ে এক কদম যাব না। ওই দোকান আমার লাগবে না, ব্যবসা যেখানে যাক। আবার চতুর্থবারের মধ্যে যখন এই সাহাবা বলেন, নবী গো, আমি এমন একটা অপরাধ করেছি, আপনি আমাকে কিতাব মোতাবেক শাস্তি দিন। এতক্ষণ নবী জবান করলেন। আমার নবী বলেন, আলাইসা সাল্লাইতা মা'না, এই সাহাবা তুমি কি আমাদের সঙ্গে নামাজ আদায় করো নাই? তুমি কি আমাদের সঙ্গে নামাজ পড়ো নাই? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাদের সঙ্গে নামাজ পড়েছি। এবার আমার নবী ঘোষণা দিলেন, ইন্নাল্লাহা কাদ গাফারা লাকা যামবাকা ওয়া হাদ্দাকা। এই সাহাবা তুমি আমাদের সঙ্গে 3 ওয়াক্ত নামাজ আদায় করেছো, তোমার শাস্তি আল্লাহ মাফ করে দিয়েছেন। এখান থেকে একটা মসলা মনে রাখবেন, নামাজের দ্বারা গুনাহ সগীরা মাফ হয়। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কবিরা গুনাহ মাফ হবে না। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, মসজিদ নির্মাণ ইত্যাদি ভালো কাজ, সগীরা গুনাহ মাফ হবে, কবিরা গুনাহ মাফ হবে না। কবিরা গুনাহ মাফ হওয়ার জন্য 1 নম্বর তওবা লাগবে। 1 নম্বর কি লাগবে? তওবা লাগবে। 2 নম্বর এটা সম্পূর্ণ আল্লাহর দয়ার উপর নির্ভর। তো এই সাহাবাবে এই মেয়েটাকে যে চুমা দিয়েছে, এটা কি সগীরা গুনাহ না এটা কবিরা গুনাহ? যদি সগীরা গুনাহ হয় তাহলে নামাজ মাফ হয়েছে, মসলা স্পষ্ট। কিন্তু যদি গুনাহে কবিরা হয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা তো নামাজ দ্বারা কবিরা গুনাহ মাফ হবে না। নবী তো ঘোষণা দিলেন, জিজ্ঞাসা আলাইসা সাল্লাইতা মা'না, তুমি কি আমাদের সঙ্গে নামাজ পড়ো নাই? হ্যাঁ পড়ছি। আমার নবী ঘোষণা দিলেন, আল্লাহ তোমার জীবনে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিয়েছেন, সমান শাস্তি মাফ করে দিয়েছেন। এই হাদিসের ব্যাখ্যা হলো, নামাজ দ্বারা, রোজা দ্বারা, হজ দ্বারা সগীরা গুনাহ মাফ হয়, কবিরা গুনাহ মাফ হয় না। কিন্তু নামাজ যদি নবীর সঙ্গে পড়া হয়, কবিরা গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে গাউসিয়া, উলামায়ে আহলে সুন্নাত। मैं तो बीमार नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।